শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চদশ পরিচ্ছেদ 1885 25শে অক্টোবর। শ্রীরামকৃষ্ণের সহিত বিজয়কৃষ্ণ নরেন্দ্র মাস্টার, ডাক্তার সরকার, মহিমাচরণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ। আজ রবিবার 10ই কার্তিক, কৃষ্ণা দ্বিতীয়া, 25শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। শ্রীরামকৃষ্ণ কলিকাতাস্থ শ্যামপুকুরের বাড়িতে অবস্থান করিতেছেন। গলার পীড়া ক্যান্সার চিকিৎসা করাইতে আসিয়াছেন। আজকাল ডাক্তার সরকার দেখিতেছেন। ডাক্তারের কাছে পরমহংসদেবের অবস্থা জানাইবার জন্য মাস্টারকে প্রত্যহ পাঠানো হইয়া থাকে। আজ সকালবেলা 6টার সময় তাহাকে প্রণাম করিয়া মাস্টার জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, ডাক্তারকে বলবে শেষ রাত্রে এক মুখ জল হয়, কাশি আছে ইত্যাদি। জিজ্ঞাসা করবে নাইব কিনা। মাস্টার 7টার পর ডাক্তার সরকারের সঙ্গে দেখা করিলেন ও সমস্ত অবস্থা বলিলেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও 2-1 বন্ধু উপস্থিত ছিলেন। ডাক্তার বৃদ্ধ শিক্ষককে বলিতেছেন, মহাশয়, রাত 3টে থেকে পরমহংসদেবের ভাবনা আরম্ভ হয়েছে, ঘুম নাই, এখনও পরমহংস চলছে। সকলের হাস্য। ডাক্তারের একজন বন্ধু ডাক্তারকে বলিতেছেন, মহাশয়, শুনতে পাই পরমহংসকে কেউ কেউ অবতার বলে। আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার, অ্যাজ ম্যান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট রিগার্ড ফর হিম। মাস্টার ডাক্তারের বন্ধুর প্রতি, ডাক্তার মহাশয় তাকে অনুগ্রহ করে অনেক দেখেছেন। ডাক্তার, অনুগ্রহ? মাস্টার, আমাদের উপর, পরমহংসদেবের উপর বলছি না। ডাক্তার, তা নয় হে, তোমরা জানো না আমার অ্যাকচুয়াল লস হচ্ছে। রোজ রোজ 2-3টে কলে যাওয়াই হচ্ছে না। তার পরদিন আপনিই রোগীদের বাড়ি যাই, আর ফি লই না। আপনি গিয়ে ফি নেব কেমন করে? শ্রীযুক্ত মহিমা চক্রবর্তীর কথা হইল। শনিবারে যখন ডাক্তার পরমহংসদেবকে দেখিতে যান, তখন চক্রবর্তী উপস্থিত ছিলেন। ডাক্তারকে দেখিয়া তিনি শ্রীরামকৃষ্ণকে বলিয়াছিলেন, মহাশয়, আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করিয়াছেন। মাস্টার ডাক্তারের প্রতি, মহিমা চক্রবর্তী আপনার এখানে আগে আসতেন, আপনি বাড়িতে ডাক্তারি সায়েন্সের লেকচার দিতেন, তিনি শুনতে আসতেন। ডাক্তার, বটে, লোকটার কি তম দেখলে? আমি নমস্কার করলুম অ্যাজ গডস লোয়ার থার্ড, আর ঈশ্বরের ভিতর তো 17তম সব গুণই আছে। এ কথাটা মার্ক করেছিলে। আপনি ডাক্তারের অহংকার বাড়াবার জন্য রোগ করে বসেছেন। মাস্টার, মহিমা চক্রবর্তীর বিশ্বাস যে পরমহংসদেব মনে করলে নিজে ব্যারাম আরাম করতে পারেন। ডাক্তার, ও তা কি হয়? আপনি ব্যারাম ভালো করা, আমরা ডাক্তার, আমরা তো জানি ও ক্যান্সারের ভিতর কি আছে। আমরাই আরাম করতে পারি না, উনি তো কিছু জানেন না, উনি কিরম করে আরাম করবেন? বন্ধুদের প্রতি, দেখুন, রোগ দুঃসাধ্য বটে, কিন্তু এরা সকলে তেমনি ডিভোটির মতো সেবা করছে। জয় ঠাকুর মহাস্বামীজি।